যারা যারা রিল বানাচ্ছেন, রিল করছেন, খুব নজর রাখছে। যারা মিথ্যা তথ্য দিচ্ছেন তাদেরকে চিহ্নিত করে রাখছি। মিথ্যা তথ্য যারা দিচ্ছেন তাদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা হবে। জনগণকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই। কিন্তু আমি দেখছি রিলগুলোকে পোস্ট যারা করছেন তারা কেউ বিজেপিকে ভোট দেননি। আমি বিখ্যাত করব, দুটো নাম বলে দেবো। আমি পাই নূর আলম, আপনি ভোট দেননি বিজেপিকে, আমি জানি আপনি কোনোদিন বিজেপিকে ভোট দেবেন না। মেহবুব, আপনি মেয়েদের কাছ থেকে ভিডিও করাচ্ছেন, করে পোস্ট করে রিল করছেন। মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি তো বলছেন যে যেসব যারা এরকম রিলস বানাচ্ছে, ভুয়া খবর ছড়াচ্ছে, তাদের উপর আপনি অ্যাকশন নেবেন, অবশ্যই অ্যাকশন নেবেন। কিন্তু এখন আরেকটা তথ্য সামনে চলে এসেছে, যেটা আপনার নিয়ে সরাসরি বড় বড় নিউজ চ্যানেলে বলছে যে চন্দ্রনাথ রথের হত্যার কারণ পেছনে আপনি হাতে চাই। এটা মাননীয় মুখ্যমন্ত্রী, আপনি যে সব কিছুর উপর নজর রাখছেন, তো এই বড় বড় নিউজ চ্যানেলের উপর কেন নজর রাখছেন না? এরকম এরা কি সত্যি খবর ছড়াচ্ছে না ভুয়া খবর ছড়াচ্ছে? মানুষ তো এগুলোই জানবে। নমস্কার। অবশেষে চন্দ্রনাথ রথের ঘটনায় নতুন মোড় নিল, আর শেষ পর্যন্ত ফেঁসে গেলেন শুভেন্দু অধিকারী দর্শক। গতকাল দুজন গ্রেপ্তার হয়েছেন চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের মামলায়। যাকে গ্রেফতার করা হলো তার নাম সাগর সরকার। তিনি শুভেন্দু অধিকারীর অনুগত সহকারী। সাগর সরকার চন্দ্রনাথ হত্যাকাণ্ড নিয়ে যা যা তথ্য গোয়েন্দাদের কাছে এসে পৌঁছেছে তা জানলে সত্যি আপনারা চমকে। ডিজিটাল এভিডেন্স গোয়েন্দারা যে তথ্য পেয়েছেন সেগুলো অত্যন্ত বিস্ফোরক, এবং কত টাকা লেনদেন হয়েছে তা ফাঁস হলো। দর্শক, গতকালকে লেটেস্ট খবর, দুজনকে গ্রেফতার করা হয়েছেন চন্দ্রনাথ রথ খুনের দুজন আসামি। তারা দুই ভাই সাহেব সরকার এবং সাগর সরকার, যারা খুনের সঙ্গে সরাসরি জড়িত। এই অভিযোগেই সিবিআই এদের গ্রেফতার করেছে। ভোটের রেজাল্ট বেরোনোর একদিন পরে পরেই সাগর সরকার লিখছেন, দুবার মিটিংয়ে মুখ্যমন্ত্রীকে হারায়, একবার 2001 সালে নন্দীগ্রামে, এবার 2026-এ মমতার নিজের গড় ভবানীপুরে পশ্চিমবঙ্গে এক নজিরবিহীন ইতিহাস হয়ে থাকলো। সেই সাথে এই বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম ও ভবানীপুরে দুটি কেন্দ্র থেকেই জয়। এই অনন্য নজির আর কেউ কখনো পশ্চিমবঙ্গের রাজনীতিতে দেখানোর সুযোগ পান না। এ বিষয়ে আমি নিশ্চিত, নাম একটাই, জননেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম এবং ভবানীপুর থেকে জয়ী হওয়ার পরে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটের ছবিকে পোস্ট করছেন সাগর সরকার। সেই পোস্ট সিবিআই গ্রেফতার করেছে। শুভেন্দু অধিকারীর পিএ চন্দ্রনাথ রথের খুনের ঘটনার সাথে জড়িত সাহেব সরকারকেও গ্রেফতার করেছে। সাগর সরকারের ফেসবুক পোস্ট থেকে মোটামুটি ভাবে বোঝাই যায় যেই চন্দ্রনাথ রথের খুনের সাথে জড়িত ছিল সাগর সরকার, তিনি শুভেন্দু অধিকারীর অনুগামী শুভেন্দু অধিকারীর ফেসবুক পোস্ট ছড়িয়ে পড়েছে। চন্দ্রনাথ রথ খুনের জন্য সাগর সরকারকে গ্রেফতার করা হয়েছে তার নিজের এলাকা কলকাতার বড়বাজার। সাগর সরকার নিজেকে শুভেন্দুর অনুগামী বলে পরিচয় দিচ্ছেন। এদিকে সাগর সরকারকেই শুভেন্দুর আত্মসহায়ক এবং চন্দ্রনাথ রথের খুনের মামলায় গ্রেফতার করেছে সিবিআই। তৃণমূল কংগ্রেসের আইটি উইং থেকে এই নিয়ে একটি ফেসবুক পোস্ট করা হয়েছে। সে পোস্টে বলা হয়েছে, সিবিআই শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের ঘটনায় শুভেন্দুর অনুগামী সাগর সরকার এবং তার ভাই সাহেব সরকারকে গ্রেফতার করে। বিজেপির পোস্টারগুলোতে সাগর সরকারের সঙ্গে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর অনেকগুলো ছবিও রয়েছে। আমরা চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডের নিরপেক্ষ পূর্ণাঙ্গ তদন্তের মাধ্যমে সত্য উদ্ঘাটন এবং ন্যায় বিচারের দাবি জানাই। অর্থাৎ ফেসবুকে যে ছবিগুলো প্রকাশ করা হয়েছে, যেখানে সাহেব সাগর ও সরকার নিজের ছবি দিয়ে শুভেন্দু অধিকারী সহ স্থানীয় বিধায়িকা এবং নরেন্দ্র মোদীর ছবি দিয়ে শ্যামপুরবাসীকে ধন্যবাদ জানিয়েছেন, সেই ছবি পোস্ট করে তৃণমূল কংগ্রেসের রাইট উইং এর ফেসবুক পেজ থেকে চন্দ্রনাথ রথের পূর্ণাঙ্গ নিরপেক্ষ তদন্ত দাবি করেছে। অর্থাৎ বলাই বাহুল্য, দাদার পিয়ের হত্যাকাণ্ডে জড়িত দাদার অনুগামী কোথাও না কোথাও আবার একটা সেম সাইজ গোল হজম করতে হচ্ছে বিজেপিকে। আর এক্ষেত্রে অস্বস্তি অবশ্যই বাড়বে শুভেন্দু অধিকারী। তার কারণ চন্দ্রনাথ রথই প্রথম নন যিনি শুভেন্দু অধিকারীর পিএ হিসেবে কাজ করার পরে অস্বাভাবিক ঘটনায় মৃত্যু হয়েছে তার। এর আগে তিনজন শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের অস্বাভাবিক মৃত্যু হয়েছে, এবং চন্দ্রনাথ রথের ক্ষেত্রেও তার ব্যতিক্রম দেখা গেল না। আর চন্দ্রনাথ রথের হত্যাকাণ্ডে যেই দুজনকে সিবিআই যাদের গ্রেফতার করলো তারা বিজেপির সদস্য, বিজেপির সমর্থক, শুভেন্দু অধিকারী অনুগামী। শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ হত্যার ঘটনায় বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আজকের সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর খবর নিয়ে আমরা হাজির হয়েছি, যা শুনলে বাংলার রাজনীতির হিসেব নিকাশ আপনার চোখের সামনে একেবারে পাল্টে যাবে। শুরুতেই বলে রাখি, কপাল পুড়ল বিজেপির। হ্যাঁ, একেবারে ঠিক শুনছেন, কপাল পুড়তে চলেছে খোদ নরেন্দ্র মোদী এবং রাজ্যের বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর। যে ক্ষমতার চেয়ারে বসে বিজেপি নেতারা এখন রাজ্য জয়ের আনন্দে একেবারে আটখানা হয়ে লাফালাফি করছেন, সেই চেয়ারের পায়া কিন্তু যে কোনো মুহূর্তে মরমর করে ভেঙে টুকরো টুকরো হয়ে যেতে পারে। আপনারা যে ভেবেছেন এই যে বিজেপি একটা বিরাট জয়ের দাবি করছে, সেটা খুব সৎ পথে এসেছে, মোটেও
না, কারণ পিছনের দরজা দিয়ে ঢুকে ক্ষমতা দখলে যে বিরাট চুরিচামারি নরেন্দ্র মোদীর দল করেছে বলে অভিযোগ উঠছে, তার সব অকাট্য প্রমাণ এখন পুরোপুরি ফাঁস হয়ে গেছে সুপ্রিম কোর্টের দরজায়। আর এই খবর প্রকাশ্যে আসতেই